আসসালামু আলাইকুম আমার প্রবাসী ভাই ও বোনেরা সবার দৃষ্টি আকর্ষণ করতেছি যারা মিডল ইস্টে আছেন, যারা এশিয়ার মধ্যে আছেন, যারা ইউরোপের মধ্যে আছেন, যারা লন্ডন, আমেরিকা, কানাডাতে আছেন, সবার দৃষ্টি আকর্ষণ করতেছি। 2 দিন আগে আমাদের একজন সঙ্গীত শিল্পী তোশিবা আপা একটা লাইভে যত সম্ভব এসে বলতেছে প্রবাসে যারা বাজে কমেন্টস করে তারা হয় পেটিকোট বিছে আসছে নাইলে সমুদ্রে সাঁতারে আসছে। এরকম অনেক কমেন্টস আমি গত 5 বছর ধরে আমার ভিডিওর মধ্যে পাই। যেহেতু আমি কন্টেন্ট বানাই, অনেক বাংলাদেশের ভাই বোনেরাও এই কমেন্টসটা আমাকে করে যে তুই বিদেশে কেমনে আসছস। ঠিক প্রবাসে থাকা অনেক ভাই বোন আমাকে সেম কমেন্টস করে যে তোরে বিদেশে আসার ভিসাটা কে দিল। আমার দুঃখ হয়েছে যে লিবিয়া হয়ে আসুক, পেটিকোট বিষয়ে আসুক, সমুদ্রে সাঁতরায় আসুক, একজন প্রবাসীকে কি আমরা ছোট করে কথা বলতে পারি? সে তো রেমিটেন্স যোদ্ধা, সে তার জীবন বাজি রেখে যেভাবে খুশি ওইভাবে আসি তার স্বপ্নকে সত্যি করার জন্য সে পরিবার, প্রিয়জন, আপনজন সবাইরে বাদ দি সে নিজের স্বপ্ন, নিজের পরিবারকে সুখে রাখার জন্য বিদেশে নিজের কলজেটারে বান্দি তুই বিদেশে সেটেল হয়, বিদেশে পাড়ি জমায়। আমিও তো রেস্টুরেন্টে কাজ করি, অনেক সময় আমার ব্যাচেলার ভাইরা আসে আমার সাথে দেখা করে, সুখ দুঃখের কথা শুনি। আমি একজন ব্যাচেলার ভাইরে আমি গর্ববোধ করে বলি, আমি একজন ব্যাচেলার ভাইরে যখন আমি আমার বানানো একটা স্যান্ডউইচ খাওয়াইতে পারি বা আমার বানানো 1 প্লেট ভাত যখন আমি খাওয়াইতে পারি, আমার কাছে কী যে শান্তি লাগে সেটা আমি আমনে করে বলে বুঝাইতে পারুম না। কারণ একজন ফ্যামিলি তারা রান্দি স্বামী স্ত্রী পরিবার প্রিয়জন বিদেশে যারা আছে তারা খাইতে পারবে, কিন্তু একজন ব্যাচেলার ভাই মেসে যখন থাকে তাদের সবচেয়ে বড় প্রিয় খাবার হচ্ছে গরুর মাংস। ওনারা যেদিন ছুটি পায় সেদিনই গরুর মাংসটা বেশি রান্না করে। আমার সাথে যখন একজন ব্যাচেলার ভাইয়ের সাথে দেখো, আমি জিগাই যে কি রাঁধছেন আজ, যাও কাফু গরুর মাংস রাঁধছেন, যে বাইরে মানে প্রতি সপ্তাহে গরুর মাংস খাইয়েন না ভাই, কারণ আপনারা ব্যাচেলারে শর্টকাট রান্না করি খান, এতে আপনাকে হাড়ের ক্ষতি হইতে পারে, আপনাকে শরীরের ক্ষতি হইতে পারে। কাফু সময় হয় না, গরুর মাংস বা মুরগির মাংসটা শর্টকাট রান্ধি এলায়। আজকে যারা স্বপ্ন বাস্তবায়ন করার জন্য নিজের মাতৃভূমি ছাড়ি বিদেশে আসছে, আমাদের মতো কিছু পাবলিক তাদেরকে কয় পেটিকোট বিষয়ে আসছে, তাদেরকে লিবিয়া হয়ে আসছে, সমুদ্রে সাঁতরায় আসছে। কেন? তারা মানুষ না? আমরা মানুষ না? আমারে 4 দিন কি 5 দিন আগে প্রথম আলো আমার নিউজ করছে, সেখানে আমার অনেকে কমেন্টস করছে ইতিমধ্যে লিবিয়া হয়ে আসছে নাহলে সমুদ্রে সাঁতরায় আসে। আমার কথা হয়েছে আমি যেভাবেই আসছি, আপনি না হয় স্বামীর বিষয়ে আসছেন, না হলে স্টুডেন্ট বিষয়ে আসছেন, না হলে আপনি কোনো না কিছু আপনার স্বামীও হয়তো বা দেখেন কোনো না কোনোভাবে আসছে, বা জেনারেশন বাই জেনারেশন কোনো না কোনোভাবে এসেই তো আজকে সেটেল হয়েছে প্রবাসে। তাহলে আমরা কেন একজন প্রবাসী ভাই বা একজন প্রবাসী বোনকে এভাবে ছোট করে কথা বলবো? আমরা যখন প্রবাসীরা বাংলাদেশে যাই, আমাদেরকে এয়ারপোর্টের মধ্যে জন্মের ভোগান্তি ভুগায়, আঙ্গো লাগেজ কাড়ি খুলি লই চলে যায়, আঙ্গো মালহত্র আঙ্গরে ইমিগ্রেশনে ভুগায়। আল্লাহ জানে আমি যেদিন বাংলাদেশে যাবো আমার কোয়ালে কি আছে কইতে হারি না, কারণ আমি যে পরিমাণ আজকে 5 বছর ধরেই যতদিন আমি ভিডিও বানাই 2 দিন 4 দিন পরে আমি প্রবাসী ভাই বোনগুলো লই কথা বলি। তা আমারও তো টার্গেট করে রাখতে পারে যে তুই বাংলাদেশের এয়ারপোর্টের নাম তোর কোয়ালে শনি আছে। ঠিক এই যে তোশিবা আফা বা আরও অন্যান্য যারা আছেন, আপনাদের দৃষ্টি আকর্ষণ করতেছি, কথা এবং বুলেট একবার পড়ে গেলে সেটা কখনোই আর রিটার্ন আনা যায় না। মায়ের কথা তেল একবার পড়ে গেলে রিটার্ন আনা যায় না। আজকে আপনারা যারা নিজেদেরকে এই অবস্থানে নিয়ে প্রবাসীদেরকে ছোট করে কথা বলতেছেন, বিশ্বাস করেন এই প্রবাসী ভাই বোনেরাই কিন্তু আমাদেরকে উপরে উঠাইছে, আমাদেরকে নিচে নামাইতেও তাদের 1 মিনিট লাগবে না। আজকে আমরা যে বড় বড় কথা বলি, এই প্রবাসীরা ভিডিও দেখে বিধায় আমরা 2টা টাকা ইনকাম করতে পারি। তো সম্মান দিয়ে কথা বলা সবার উচিত। আমিও অনেক সময় কমেন্টসের ফিডব্যাক দিই, কিন্তু ভাই কেন আমি একজন প্রবাসীকে ছোট করব? কত কষ্ট করে একজন ভাই নিজের স্বপ্ন গড়ার জন্য আসে, কেন আমি তাকে ছোট করে কথা বলবো? এটা খুবই দুঃখজনক। এটার জন্য আমি তীব্র প্রতিবাদ জানাই যারা এভাবে প্রবাসীদেরকে ছোট করে কথা বলে। আমি খালি চিন্তা করি যে আসলে এরা কোন লেভেলের কোন কাতারে পড়ে।
আল্লাহই ভালো জানে।